Hi everyone, I am Engineer Subdeep Paul. Show you fantastic important in an informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. This is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। আজকে ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন টেক্সটাইল সেক্টরের কোম্পানি ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত টেক্সটাইল সেক্টরের কোম্পানি ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজেই সঙ্গে থাকো। ভিডিওতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 3.57 বৃদ্ধি পেয়ে 5,520.4 হয়েছে। ডিএসইতে টাকার অঙ্কে 1,238.66 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়ে গেছে। ডিএসএক্স ইন্ডেক্সে বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই হলো মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে আছে। হিস্টোগ্রামে যে লাইনের উপরে পজিটিভ ভালো ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40 উপরে আছে। নাও ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক। মার্কেটে 158টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। 190টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল। সেই সঙ্গে 44টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মোবার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপর দিকে তোলার চেষ্টা করছিল তার মধ্যে প্রথমে ছিল ইসলামী ব্যাংক ইন্ডেক্স 16.41 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে পূবালী ব্যাংক, সাপোর্টার, আইপিডিসি, ডাচ বাংলা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ডাব্লিউ কম্পিউটার্স, ডেল্টা লাইফ, শাহজালাল ইসলামী ব্যাংক, লঙ্কা বাংলা ফাইন্যান্স। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছিল তার মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে রয়েছে হলো ব্রিটিশ আমেরিকান টোবাকো ইন্ডেক্সকে 2.3 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, এশিয়াটিক ল্যাব, এনসিসি ব্যাংক, গ্রামীণ ফোন, রবি আজিয়া, টাপেক্স ফার্মা, প্রাইম ব্যাংক, স্কয়ার ফার্মা, বেস্ট হোল্ডিং। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। শেয়ার বাজার তালিকাভুক্ত ইন্স্যুরেন্স সেক্টর কোম্পানি নিটল ইন্স্যুরেন্স জানুয়ারি হইতে মার্চ 2026 প্রথম প্রান্তিকের অনিশ্চিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে। প্রথম প্রান্তিকে কোম্পানি শেয়ার প্রতি আয় হয়েছে 31 পয়সা। আগের বছর একই সময় ছিল 37 পয়সা। একই সময় কোম্পানিটি শেয়ার প্রতি নগদ কার্যকরী এনওসিএফপিএস হয়েছে 16 পয়সা, আগে ছিল 18 পয়সা। 31 মার্চ 2026 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য এনএভিপিএস হয়েছে 31 টাকা 61 পয়সা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ইন্স্যুরেন্স টেক্সটাইল সেক্টরের কোম্পানি ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসি এর ট্রেডিং কোড হলো এপিকেডিআইএল ফেকডিল। এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর সর্বশেষ হয়েছে 17 টাকা 20 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটি সর্বনিম্ন দর নেমেছিল 13 টাকা 10 পয়সা। 52 সপ্তাহের মধ্যে ফেকডিলের সর্বোচ্চ দর উঠেছিল 21 টাকা 40 পয়সা। কোম্পানিটি টেক্সটাইল সেক্টর একটি কোম্পানি, অথরাইজ ক্যাপিটাল রয়েছে 300 কোটি টাকা। তো এটা ক্যাপিটাল 218.744 কোটি টাকা, আর রিজার্ভ রয়েছে 206.23 কোটি টাকা। ইয়ারিং হলো 30 জুন। লাস্ট ইজ হেল্ড অন 14 ডিসেম্বর 2025 ফর দি ইন্ডেক্স 13 জুন 2025। ফ্যাক্টলি এই কোম্পানিটি সর্বমোট শেয়ার সংখ্যা হলো 21,87,44,171টি শেয়ার রয়েছে সর্বমোট। ফ্যাক্টলি এই কোম্পানিটি 2025 সালে 12% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। ফ্যাক্টলি এই কোম্পানিটির
Price earning ratio based on latest audited financial statement in the year 11 June 2026 এ P ratio হয়েছে 10.06। Financial performance as per audited financial statement in the year 2021 সালে EPS ছিল 0.79, 22-এ 1.04, 23-এ 1.58, 24-এ 1.64, 25-এ 1.71। অর্থাৎ প্র্যাকটিক্যালি এই কোম্পানিটির EPS এর গ্রোথ 21 সালের থেকে দেখা যাচ্ছে 2025 সাল পর্যন্ত পর্যায়ক্রমে একটু একটু করে বৃদ্ধি পেয়েছে EPS। 25 সালে 21 সালের তুলনায় অনেকটা বৃদ্ধি পেয়েছে। প্র্যাকটিক্যালি এই কোম্পানিটি NAV পার শেয়ার 2021 সালে ছিল 19.48, 22-এ 19.5, 23-এ 19.63, 24-এ 21.06, 25-এ 21.06, 25-এ 21.04। অর্থাৎ প্র্যাকটিক্যালি এই কোম্পানির NAV পার শেয়ার গ্রোথ 21 সালের থেকে 25 সাল পর্যন্ত পর্যায়ক্রমে একটু একটু করে বৃদ্ধি পেয়েছে। সেই অনুসারে 21 সালের থেকে 25 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। প্র্যাকটিক্যালি এই কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 17.291 কোটি টাকা, সেখান থেকে 2025 সালে প্রফিট হয়েছে 37.456 কোটি টাকা। প্র্যাকটিক্যালি এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 21 সালের তুলনায় 25 সালে অনেক বৃদ্ধি পেয়েছে। প্র্যাকটিক্যালি এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2025 সালে হয়েছে 7.64। লিস্টিং এ প্র্যাকটিক্যালি কোম্পানিটি 2014 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত আছে মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 67.19% শেয়ার। কোম্পানির কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 7.07%, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 28.77% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মে 2026 এ দেখা যাচ্ছে ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 67.2। এই শেয়ারটা এসেছে পাবলিকের থেকে। পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমিয়ে হয়ে গেছে 28.64। অনুরূপভাবে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 4.16। এই ইনস্টিটিউশন যে শেয়ারটা বৃদ্ধি পেয়েছে এটা পাবলিক থেকে এসেছে। প্র্যাকটিক্যালি এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 66.274 কোটি টাকা এবং লং টার্ম লোন 11.488 কোটি টাকা। যেখানে প্র্যাকটিক্যালি এই কোম্পানিটির রিজার্ভ রয়েছে হলো 6.23 কোটি টাকা। সেই রিজার্ভের তুলনায় লোন সামান্য অনেক কম আছে। এখন প্র্যাকটিক্যালি এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর রেশিও নিয়ে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখা যাচ্ছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। MACD তে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামে ব্লু লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। RSI বর্তমানে দেখা যাচ্ছে 75 এর উপরে চলে গেছে। প্র্যাকটিক্যালি কোম্পানিটি এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি, স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম বর্তমানে প্র্যাকটিক্যালি কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখা যায়। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকিপার মাস সাবস্ক্রাইব, মাস লাইক, মাস শেয়ার। ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকিপার শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির EPS এর খবর, ডিভিডেন্ডের খবর, IPO খবর এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকিপার ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।